ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুদ্ধ মনোভাব নিয়ে যেন এগুচ্ছে ট্রাম্পের দেশ। পরমাণু ইস্যুতে ইরানকে জোরে সোরে হুমকি দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে মার্কিন বিমানবাহী নতুন এক রণতরী ইউএসএস কার্ল ভিনসন। সব মিলিয়ে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে যে কোনো সময়। এবার আমেরিকার হুমকির জবাব দিল ইরানের নৌসেনা প্রধান, দিলেন সমুদ্রে ডুবিয়ে মারার হুমকি। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব। সম্প্রতি দেশটির বন্দর আব্বাসে ৮৬তম নৌবহরের পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি কথা বলেন। শাহরাম আরও বলেন, আমাদের নৌশক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে শক্তিশালী। আজ শত্রুরা ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে সংঘাত যেন উকি দিচ্ছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আলোচনায় সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানান। এরপরই নতুন রণতরী প্রেরণ। বিশেষজ্ঞরা বলছেন, হুমকির অংশ হিসেবে এই কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যকে সরাসরি আগ্রাসনের পূর্বাভাস হিসেবে দেখছে তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করে পর্যবেক্ষকদের বহিষ্কার করা হতে পারে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েল ও পশ্চিমাদের সমালোচনা করে বলেন, কোনো ষড়যন্ত্রই ইরানকে দমিয়ে রাখতে পারবে না। তেহরান শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির নাকচ করলেও ওয়াশিংটন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এবার কূটনীতির টেবিলে বসার আলোচনার মধ্যেও উত্তেজনা চরমে। বিশ্লেষকদের মত, আলোচনা শান্তির দিকে যাবে নাকি সংঘাত, তা ওমানেই নির্ধারণ হতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।